শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব মারহাবা, উনি এখন চলে এসেছেন আমার কাছে। আপনাদেরকে আগেই বলেছি ভাই, যে আপনারা যতটা আগ্রহ নিয়ে বসে আছেন প্রিয় ভাই শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবকে শোনার জন্য, দেখেছেন তো আপনারা দেশের মানুষ, আমি দেখার জন্য ততটা আগ্রহী রয়েছে আমার, কারণ জীবনে দেখিনি কোনোদিন, কিন্তু উনি আমার উস্তাদ। কেন? কারণ আমি মোবাইলে আলোচনা শুনি 3-4টে আলোচকের, এক ডাক্তার জাকির নায়েক সাহেবের, আর একটা হচ্ছে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের। আর একটা কথা বলি, সেটা হলো যে আমার আম্মা সব চাইতে বেশি ভক্ত হচ্ছে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের। কোন একটা বিষয়ে দ্বন্দ্ব হয়ে গেল, তা আমাকে ডেকে বলবে আব্দুল্লাহ কি বলছে দেখো তো, এমন করে বলবে মনে হবে যে ওনারই সন্তান। বলে আব্দুল্লাহ কি বলছে দেখো বিষয়, ও যেটা বলবে সেটাই ঠিক। তো ওনাকে দেখার জন্য আমার আজকে মানে আশা এখানে, এই যে আজকের প্রোগ্রামটা যেদিন হয়েছে সেই দিনে আমি আলহামদুলিল্লাহ বলেছি যে শাইখকে আমি কাছে থেকে দেখতে পাবো, আমি দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আর আলোচনার সামনে বাড়াবো না, তবে যতটুকু আলোচনা করলাম আমাদের উস্তাদজি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার বক্তব্যতে শুনেছি গ্রাম্য অঞ্চলের মা বোনেরা নাকি বলে যে আলিফ বে তে সে মা দুটি ডাল ভাত খেতে দে, এই শিক্ষা দিতে দেব আমার সন্তানকে। যদি বলা হয় সন্তান একটা মাদ্রাসায় পড়ান, কোরআনের শিক্ষা দেন, তখন বলে যে আলিফ বা তাস আলিফ বে তে সে মা দুটি ডাল ভাত খেতে দে, এই শিক্ষা করতে দেব। কোরআনের শিক্ষাকে কত ছোট বিদ্যা মনে করে, কোরআনের শিক্ষাটাকে কত অমূল্যায়ন করে, কোরআনের শিক্ষাটাকে কত খারাপ নজরে দেখে, চিন্তা করেন। কিন্তু মনে রাখবেন বাংলাদেশের মুসলমানেরা, কোরআনের শিক্ষা ছোট বিদ্যা নয়, কোরআনের শিক্ষা ফকিরিন্তি বিদ্যা নয়, কোরআনের শিক্ষা অসভ্যতার বিদ্যা নয়, কোরআনের শিক্ষা সভ্যতার বিদ্যা, কোরআনের শিক্ষা রাজার বিদ্যা, কোরআনের শিক্ষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যা। আরে কোরআনের শিক্ষা তো মুসলমানকে সভ্য বানিয়েছে, কোরআনের শিক্ষা হিন্দুদেরকে সভ্য বানিয়েছে। আপনি বলবেন কেমন করে? জি শোনেন, হিন্দুদের মধ্যে একটা প্রথা ছিল, প্রথাটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। সতীদাহ প্রথা কাকে বলে? সতীদাহ প্রথা হচ্ছে, ধরেন স্বামীটা মরে গেল আর স্ত্রীটা বেঁচে আছে, তো ওই স্ত্রীটার বয়স যেই হোক না কেন, অল্প হোক আর বেশি হোক, ওই স্ত্রীটার কাছে গিয়ে হিন্দু সমাজ বলতো তোমার স্বামী তো মরে গেল, এখন তুমি আর বেঁচে থেকে কি করবে? তুমিও মরে যাও, তোমাকেও মরতে হবে। যদি তুমি স্বর্গে যেতে চাও তাহলে তুমি তোমার স্বামীর সঙ্গে এই একই চিতাতে পুড়ে মরে যাও। ওই মহিলা বলতো, শোনো হিন্দু সমাজ, আমি স্বর্গ যেতে চাই না, আমি জানে বাঁচতে চাই, আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে তোমরা মারিও না। হিন্দু সমাজ তখন তার করুণার্তনাদ শুনত না, স্বামীর সঙ্গে একই চিতাতে বেঁধে দিত। ওই জীবিত একটা মহিলাকে স্বামীর সঙ্গে পুড়িয়ে মেরে ফেলতো। একটা জীবিত মানুষকে যখন পুড়িয়ে মারে তখন ও করুণার্তনাদ করত, ওর আর্তনাদ যেন বিশ্ববাসী না শুনতে পায়। এই কারণে হিন্দু সমাজ বড় বড় ঢাক ঢোল পিটতো, যাতে করে তার আওয়াজটা কেউ শুনতে না পায়। এই রকম করে মহিলাদেরকে মেরে ফেলা হতো। এই প্রথাটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। বাংলাদেশের ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, যখন হিন্দুদের এই অবস্থা, তখন রাজা রামমোহন রায়, ভালো করে মনে রাখেন, রাজা রামমোহন রায়, আমাদের ভারতবর্ষের রাজা রামমোহন রায় পাটনার কোন একটা মাদ্রাসাতে 10 বছর কোরআনের ইলম অর্জন করে 20 পারা কোরআনের হাফিজ হয়ে কোরআনটাকে বুকের সঙ্গে বেঁধে
হিন্দুদের সামনে প্রতিবাদের ঝান্ডা উড্ডীন করে বলেছিলেন, আরে স্বামী মরে গেলে তোমরা স্ত্রীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মেরে ফেলো, এটা ধর্ম হতে পারে না, এটা ধর্মের নামে বাড়াবাড়ি, এটা কুসংস্কার, এটা হতে দেব না। রাজা রামমোহন রায় কোরআনের শিক্ষা ইলম অর্জন করে হিন্দুদেরকে সভ্য বানিয়েছে। আজকে আপনি কোরআনের শিক্ষাটাকে মনে করেন ছোট বিদ্যা, কোরআনের শিক্ষাটাকে মনে করেন ফকিরিন্তি বিদ্যা, কোরআনের শিক্ষাটাকে মনে করেন ছোট বিদ্যা। আপনার মন মানসিকতা সংকীর্ণ, আপনি ছোট মনের, যার জন্য আপনাকে এটা মনে হয় কোরআনের শিক্ষা সভ্যতার বিদ্যা, কোরআনের শিক্ষা আদর্শের বিদ্যা, কোরআনের শিক্ষা রাজার বিদ্যা। সম্মানিত ভাইয়েরা, যার জন্য সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। পৃথিবীতে কিছু প্রাণী আছে যারা ডিজিটাল মার্কা প্রাণী, ডিজিটাল প্রাণী। দেখবেন প্রাণীগুলো আপনিও দেখেন, নামও জানেন, ডিজিটাল প্রাণী, ডিজিটাল নাম, নামগুলা দেখেন, নাম হচ্ছে পেঁচা। কেমন একটা আজগবি না? আপনারা মনে হয় পেঁচাও বলেন, কি বলেন? আমরা পেঁচা বলি। এরপরে দেখবেন আরেকটা আছে প্রাণী যার নাম বাদুর, আছে না নেই? বাদুর। আরেকটা দেখবেন চামচিকা, আছে না নেই? আছে। এরা আশ্চর্য ডিজিটাল কেন? তার কারণ হচ্ছে এদেরকে আপনি দিনের বেলাতে দেখতে পাবেন না, এদেরকে আপনি পাবেন রাতের বেলাতে দেখতে। কখন দেখতে পাবেন? দিনে দেখতে পাবেন না, রাতে দেখতে পাবেন। কেন? কারণ এদেরকে দিন ভালো লাগে না, এদেরকে রাতের আধার ভালো লাগে। এমন ডিজিটাল চামচিকা মার্কা কিছু মুসলমান আছে না নেই? যাদেরকে দিনের ইলম ভালো লাগে না, সন্তানকে দিনের ইলম থেকে বঞ্চিত করে রেখেছে। এমন ডিজিটাল চামচিকা মার্কা, বাদুর মার্কা কিছু মুসলমান আছে না নেই? যারা সন্তানদেরকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে। দিনের শিক্ষা এদেরকে বড় খারাপ লাগে, দিনের শিক্ষা এরা দিতে নারাজ। ছেলেটাকে দিনের শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে, ছেলেটাকে কোরআনের ইলম থেকে যখন বঞ্চিত করে দিল, তখন এই ছেলেটা হয়ে গেল বেধর্মীদের মতো। আছে না সমাজে কিছু ছেলে চারিদিককার চুলগুলাকে কাটে আর মধ্যেখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে, রাখে না? রাখে না? দেখবেন প্যান্টটা পরে সেটা আবার সিরা প্যান্ট টাকা দিয়ে কিনে, পরে না? পরে না? এই ছেলেটাকে রাত 2টার সময় কিরাম বোর্ডের আড্ডায় দেখতে পাবেন, এই ছেলেটাকে রাত 2টার সময় চায়ের আড্ডায় দেখতে পাবেন, এই ছেলেটাকে দেখতে পাবেন যে গভীর রাত্রিতে মোবাইলটাকে নিয়ে বলছে মার মার, ধর ধর, মানে ফ্রি ফায়ার খেলছে। আরে ও মুসলমানের ছেলে না, চণ্ডীদাসের ছেলে, বোঝা যায় না? ও আবার আপনারই ছেলে, আবার আপনারই ছেলে। ও মুসলমান, আপনার ছেলে এমন বেধর্মীদের মতো হলো কেন? আপনার সন্তানের ডিজিটাল মার্কা হলো কেন? আপনার সন্তান এমন করে রাত কাটায়, দিন কাটায় কেন? কার একটাই কারণ, আপনার সন্তানকে আপনি দিনের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন। আপনার সন্তানটাকে আপনি ছোটবেলাতে হাত ধরে বাংলা মিডিয়াম স্কুলে নিয়ে গেছেন, কিন্তু কখনো হাতটা ধরে মসজিদের মক্তব্য গিয়ে ইমাম সাহেবকে কখনো হাতে সোপে দিয়ে বলেননি যে আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। এটা আপনি বলতে পারেননি। যখন আপনি বলতে পারেননি, তখন আপনার সন্তান কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, বঞ্চিত হয়ে এখন ডিজিটাল হয়ে গেছে। এই সন্তান যখন হাসরের ময়দানে জাহান্নাম যাবে, তখন সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমি জাহান্নাম যাব, দুঃখ নেই, আমি জাহান্নাম যাব, কষ্ট নেই, কিন্তু আমার ওই নাদান বাপ মাকে একটু ডেকে দেন, ওদেরকে জাহান্নামের রাস্তায় শোয়ান, আজকে আমি ওদের বুকের উপর দিয়ে হেঁটে জাহান্নাম যেতে চাই, বুকের উপর দিয়ে হেঁটে জাহান্নাম যাব। ওই নাদান বাপ মাকে ডাকেন, যেই বাপ মা আমাকে দিন শিখায়নি, ওকে ডাকেন, ওর বুকের উপর দিয়ে হেঁটে দিয়ে জাহান্নাম যাব, একটু আমার সামনে আনেন। এই রকম করে আপনার বিরুদ্ধে নালিশ কারা করবে? যার জন্য মুসলমান সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবেই লাগবে। অবশ্যই আপনার সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। সম্মানিত হাজিরিন,
সম্মানিত নাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। যদি আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিতে পারেন তাহলে আপনার কি লাভ হবে, আপনি কামিয়াব কতটুকু হবেন, খুব ভালো করে শোনেন। এদিকে আমার দিকে একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমার পরে যিনি আসবেন আলোচনা করার জন্য, ও শুধু আপনাদের প্রিয় নয়, আমার আপনাদের চাইতে অনেক বেশি প্রিয়। এবং আপনারা কতটুকু ওনাকে ভালোবাসেন তা জানি না। হাজার হাজার ভারতের যুবক আছে, প্রাণের মানে যতটা নিজেকে ভালোবাসে ততটা শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ভালোবাসে। আজকে যখন আমি এখানে বক্তব্য দিচ্ছি, এই পোস্টারটা যখন সোশ্যাল মিডিয়ায় দেখেছে, তখন শত শত কত আমার পশ্চিম বাংলার যুবকেরা বলেছে যে ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইকে একটু আমাদের সালামটা দিয়েন। অতএব আপনারা যার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আমারও একটা ইচ্ছা, জীবনে কোনোদিন ওনাকে ডাইরেক্ট দেখিনি, আজকে দেখবো, এটা আমারও বড় ইচ্ছা, যার জন্য আমারও বিরাট আগ্রহে আছি। আমি শুধু বক্তব্য দিচ্ছি আর এদিক ওদিক দেখছি কখন ভাই আসবে। তবে যতক্ষণ পর্যন্ত উনি না এসেছেন ততক্ষণ পর্যন্ত আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, এদিকে ওদিকে তাকাবেন না, আলোচনা শোনেন। সম্মানিত ভাইয়েরা, যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন তাহলে আপনার লাভ কি হবে, আপনি কামিয়াব কতটুকু হবেন শোনেন। এদিকে তাকান। পৃথিবীটা একদিন সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাবাহ তাবাহ হয়ে যাবে, সার খার হয়ে যাবে, সমূলে ধ্বংস হয়ে যাবে। হবে না? হবে না? হবে। পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জায়গাতে একত্রিত করবেন। যে জায়গাতে একত্রিত করবেন তার নাম হচ্ছে হাসরের ময়দান। কিসের ময়দান? একটু জোরে সোরে বলেন না গো। হাসরের ময়দান। হাসরের ময়দানটা কেমন হবে? হাসরের ময়দানটা পুড়ে তামার মতো হয়ে থাকবে। খাল বিল, উঁচু নিচু, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, তরুলতা কিচ্ছু থাকবে না, একেবারে সমতল ভূমি পুড়ে তামার মতো হয়ে থাকবে। এটা নিচের জমিন। এবারে আপনারা আমার দিকে তাকান। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাম বলেছেন, তুদুনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কা মিকদারে মাইল। 1 মাইল কাছাকাছি সূর্যটা নেমে আসবে। এই মুসলমান, গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকুন, আলোচনা শ্রবণ করুন। দেখুন নিচের জমিনটা পুড়ে তামার মতো হয়ে থাকবে। কিসের মতো হয়ে থাকবে? তামার মতো। আর সূর্যটা নেমে আসবে 1 মাইল কাছাকাছি। আরবিতে মাইলের অনেক ব্যাখ্যা আছে, অনেক অর্থ আছে। তার এক অর্থ হচ্ছে মাইল বলা হয় সুরমা চোখে দেওয়ার কাঠিটাকে। আপনারা সুরমা চোখে দেওয়ার কাঠি দেখেছেন? কি দেখেছেন আপনারা? সুরমা চোখে দেওয়ার কাঠি না দেখলে বিড়ি তো দেখেছেন, লাইগো বিড়ি দেখেছেন। আল্লাহওয়ালাদের পকেটে হাত দিলে একটা সুরমা পাওয়া যাবে, আতর পাওয়া যাবে, টুপি পাওয়া যাবে। আর আমার ভাই বন্ধুদের পকেটে হাত দিলে বিড়ি দিয়ে চলার গ্যারেন্টি, বিড়ি থাকবেই। তো সূর্যটা 1 মাইল কাছাকাছি নেমে আসবে। মাইল বলা হয় সুরমা চোখে দেওয়ার কাঠিটাকে। এটাই ধরেন, অনেক অর্থ আছে। নিচের জমিনটা পুড়ে তামা, সূর্যটা আবার 1 মাইল কাছাকাছি নেমে চলে আসবে। মধ্যখানে থাকতে হবে আপনাকে, আমাকে, আমাদিগকে অবস্থা হুফাতান উরাতান গুরলান, খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, খালি পায়ে এখানে আমাদেরকে থাকতে হবে। কি করুণ কালবৈশাখী, বিভীষিকাময়, খতরনাক অবস্থা হবে। চিন্তা করেন, মানুষের মগজগুলা কান দিয়ে নাক দিয়ে ফুটে ফুটে বেরোবে। যে যত পাপ করেছে তার শরীর দিয়ে তত ঘাম বেরোবে। কারো মাজা পর্যন্ত হবে, কারো আবার কপাল পর্যন্ত হবে, কেউ আবার হাবুডুবু খাবে। এ হচ্ছে হাসরের ময়দান। এই হাসরের ময়দানে মানুষ কেউ কাউকে পরিচয় দেবে না, সাহায্য করবে না, সহযোগিতা করবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না। আল্লাহ বলছেন আফিরু, পালাবে, দেখলেই পালাবে।
আরবিতে ফাররা ইয়া ফিররু এর ব্যাখ্যা হচ্ছে, আপনি ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে দেখলেন যে একটা বাঘ রাস্তার মিডিলে বসে আছে। বাঘটা আপনাকে দেখলো তো আপনার দিকে ছুটে আসছে, আপনাকে ধরে খেয়ে ফেলবে। তো বলেন বাঘের ভয় আপনি তখন পালাবেন না? পালাবেন না? কথা বলে না? পালাবেন অবশ্যই, আপনি বাঘের ভয়ে পালিয়ে যাবেন। একটা সাপ আপনাকে তাড়া করছে, সাপের ভয় আপনি পালাবেন। একটা হিংস্র প্রাণী আপনাকে ধরে খেয়ে ফেলবে, তাড়া করছে, আপনি তার ভয়ে কিন্তু পালাবেন। তো বাঘ, সাপ, হিংস্র প্রাণীর ভয়ে মানুষ যেমন করে দৌড়িয়ে পালায়, ওই পালানোটাকে আরবিতে বলা হয় ফাররা ফিররু। হাসরের ময়দানে আপনার ভাই, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আপনার নিজের আত্মীয়রা, নিজের যারা রক্তের সম্পর্কের মানুষ, তারা আপনাকে দেখে এমনি করে পালাবে, কেউ কাউকে সহযোগিতা করবে না। নবীগণ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, ত্রাহি ত্রাহি করবে। কি করুন কালবৈশাখী হবে হাসরের ময়দান, মানুষ ভয়ে পেরেশান হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই হাসরের ময়দানে নবীগণ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আর আপনাদের বাংলাদেশের কোন এক পীর সাহেব নাকি জাহাজ নিয়ে বেরোবে, ও বলেছে যে আমি জাহাজ নিয়ে বেরোবো আর আমার মুরিদগুলাকে সব জাহাজে চাপা করাবো। নাউজুবিল্লাহ, কত বড় সিটার হলে কথা বলতে পারে, চিন্তা করেন। তো প্রিয় ভাইয়েরা আমার, এই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের মাথায়, রাজার মাথায় যেমন মুকুট পরানো থাকে অমনি করে মুকুট পরিয়ে দেবেন, ওই রকম করে সম্মান দেবেন। মানুষেরা বলবে আজকের দিনে এত সম্মান দেওয়া হচ্ছে, আজকের দিনে এত সম্মান এর পেল কি করে? তখন আল্লাহর তরফ থেকে বলা হবে যে দুনিয়ার মাটিতে এর সন্তানেরা, এদের সন্তানেরা দ্বীনের আলিম ছিল, কোরআনের হাফিজ ছিল, যার জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনি করে সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না করেন, আপনার সন্তানদেরকে যদি আপনি কোরআনের ইলম অর্জন করান, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনি করে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। এবারে আসুন, যেই ব্যক্তি কোরআনের ইলম অর্জন করবে, যেই ব্যক্তি কোরআনের বিদ্যা অর্জন করবে, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদ ব্যক্তিকে তিনি ডেকে বলবেন, তোমার জন্য এই জান্নাত, যেটার উচ্চতা হবে 100 তলা। কত তলা? 100 তলা। 100 তলা উঁচু মকাম দান করবেন। কোন ব্যক্তিকে? যেই ব্যক্তি দিনের জন্য বাড়ি থেকে বের হয়ে গেছিল, যেই ব্যক্তি আর বাড়িতে ফেরত আসেনি, দিনের জন্য যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছিল, ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে 100 তলা মকাম দান করবেন। এটা শহীদ ব্যক্তির। কিন্তু যেই ব্যক্তি কোরআনের ইলম অর্জন করেছে, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করেছে, যেই ব্যক্তি কোরআনের বিদ্যা অর্জন করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তোমার জান্নাতের উচ্চতার কোনো লিমিট নেই, তোমার উঁচু মোকামের কোনো লিমিট নেই। তুমি যেই রকম করে দুনিয়াতে কোরআন পড়েছিলে, ওই রকম করে কোরআন পড়ো, যতটা আয়াত তেলাওয়াত করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত উঁচু মোকাম দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আপনি এত বড় একটা দামি বিদ্যা থেকে আপনি নিজেও বঞ্চিত এবং আপনার সন্তানদেরকে ওই কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছেন। আপনি কত হতভাগা, আপনি কত কপাল পোড়া। চিন্তা করেন, কত হতভাগা আপনি, কত কপাল পোড়া আপনি। একটুখানা শুধু নিজে ভাববেন বিছানায় পড়ে যে আমি কত হতভাগা যে আমি এই কোরআনটা রিডিং পড়তে পারি না। আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত সিনেমার অ্যাক্টর, একজন বড় নায়ক, যিনি আপনার আমাদের এখন মুরব্বী হয়ে গেছেন, কিন্তু এক সময় তিনি সুপারস্টার ছিলেন, অমিতাভ বচ্চন। নাম শুনেছেন না?
অমিতাভ বচ্চন, তিনার নামে একটা আমাদের দেশে আনন্দবাজার পত্রিকার হেডলাইন হয়েছিল, তিনি প্রত্যেক দিন সকাল বেলাতে উঠে কোরআন মাজিদ তেলাওয়াত করেন। প্রত্যেক দিন সকাল বেলাতে উঠে নাকি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, আর কোরআন মাজিদ তেলাওয়াত না করলে নাকি ওনাকে ভালো লাগে না, ওনার মনটা নাকি ভরে না, উনি কোরআন তেলাওয়াত করেন। আর মুসলমান, আজকে আপনি রাতের বেলায় শোয়ার সময়তে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমান, আবার সকাল বেলাতে উঠে গান শোনার মাধ্যমে আপনার দিন শুরু হয়। কোরআনের আপনার তেলাওয়াত আপনার নসিবে জুটে না, জুটবে কি করে? আপনি তো কোরআন শিখে নিনি। কখন আসবেন উনি? প্রিয় ভাইয়েরা আমার, যার জন্য আপনাদেরকে বলি, যাক আমার হায়াত বেড়েছে কিছুটা। প্রথমে বলা হয়েছিল 10টায় শেষ করতে হবে, এখন বাজে 10টা 17, আরো 15 মিনিট হায়াত পেয়েছি। তো প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি আমার কথা আলোচনা বুঝতে পারছেন? পারছেন না? তাহলে সন্তানদেরকে এবং নিজে কোরআনের শিক্ষা অর্জন করাবেন না? বলেন একবার ইনশাআল্লাহ। যারা কোরআন জানেন না পড়তে তারা বলেন, যারা জানেন তারা বলিয়েন না, তারা তো জানেনই। যারা জানেন না তারা একবার ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আমরা কোরআনের ইলম অর্জন করব। বলেন ইনশাআল্লাহ। এবং দিন শুরুয়াত হবে আমাদের কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে, এবং আমরা কোরআন মাজিদের ইলম সদা সর্বদা আমাদের পরিবারে চর্চা করব। বলেন ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো আজকে সারা পৃথিবীতে মুসলমানদের করুণ আর্তনাদের আওয়াজ আমরা শুনতে পাই না? আমরা সারা পৃথিবী থেকে মুসলমানদের করুণ আর্তনাদ আমাদের কানে ভেসে আসে। একটুখানা চিন্তা করেন তো, একটুখানা অ্যানসার দেবেন। বলেন তো, এই জমিনটা কার? আল্লাহর। আসমানটা কার? আল্লাহর। কার হুকুমে দুনিয়া চলে? আল্লাহর হুকুমে দুনিয়া চলে। তাহলে যদি এই দুনিয়াটা আল্লাহর হয়, আসমানটা আল্লাহর হয়, চন্দ্র সূর্য যদি আল্লাহর হয়, গ্রহ নক্ষত্র যদি আল্লাহর হয়, পৃথিবীর মাটিতে প্রায় 4,500 ধর্ম আছে। কত হাজার? এই ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটাকে গ্রহণ করেছেন, তার নাম ইসলাম। এখন ইসলাম যারা মানে তাদেরকে কি বলা হয়? এই নামটা কে রেখেছেন? একটু আস্তে করে বলেন না জি। এই নামটা কে রেখেছেন? আল্লাহ। একটুখানা চিন্তা করেন তো, দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবই আল্লাহর, এবং দুনিয়াতে একটা দিন যার নাম ইসলাম, এটা আল্লাহর দেওয়া। এই ইসলাম যারা মানে তারা মুসলমান, এই নামটাও আল্লাহর দেওয়া। তাহলে আল্লাহর দুনিয়াতে মুসলমানদেরকে সব চাইতে উঁচু জায়গায় থাকা দরকার ছিল না? কথা বলেন, ছিল না? কিন্তু আজকে কি মুসলমান সে জায়গাতে আছে? কথা বলেন, আছে? নেই। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশকে আমি বলছি না, আমাদের বাংলাদেশ, ভারত, আপনি একটুখানা চিন্তা ভাবনা করেন, একটুখানা লিস্ট করবেন পৃথিবীতে। যদি আপনি লেবারের লিস্ট করেন যে পৃথিবীতে লেবার কোন জাতি বেশি, তো আপনি মুসলমানকে পাবেন। কাকে পাবেন? মুসলমানকে পাবেন। যদি দেখা হয় যে পৃথিবীর মাটিতে সবচাইতে বেশি নির্যাতন হচ্ছে কোন জাতির নারীর উপরে? মুসলমান জাতির নারীর উপরে। যদি দেখা হয় যে বিশ্বের মাটিতে সবচাইতে শিশুদের উপরে অত্যাচার হচ্ছে কোন জাতির শিশুদের উপরে? মুসলমানদের শিশুদের উপরে। কোন যুবক, কোন জাতির যুবকদের উপরে নির্যাতন হচ্ছে বেশি সারা পৃথিবীতে? অ্যানসারটা একটাই আসবে, মুসলমান জাতির যুবকদের উপরে বেশি নির্যাতন হচ্ছে। তো ভাইয়া, পৃথিবীটা আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর। এই জমিনের দিন ইসলামটা আল্লাহর দেওয়া। তো মুসলমানের উপরে আজকে করুণ অত্যাচার হচ্ছে, আর মুসলমান আজকে করুণ আর্তনাদ করছে। কেন মুসলমানদেরকে আল্লাহ পৃথিবীর মাটিতে আপনার অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন, ঘৃণিত করলেন? কেন মুসলমানের ইজ্জত নেই? কেন পৃথিবীর মাটিতে?
এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা কি আপনি কখনো ভেবেছেন? আপনার হৃদয়ে কি এই চিন্তাটা কখনো জাগ্রত হয়েছে যে আল্লাহর দুনিয়াতে মুসলমানদের ইজ্জত কেন নষ্ট হয়ে গেল? কেন মুসলমানদের সম্মান নষ্ট হয়ে গেল? একটা কথা বলি মুসলমান, মনে রাখবেন, এই কোরআনের সম্মান আপনার কাছে যতটুকু, বিশ্বের মুসলমানদের কাছে কোরআনের সম্মান যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলমানদের সম্মান ততটুকু। মুসলমান, আজকে আপনি কোরআনের সম্মান করতে পারেননি, কোরআনটাকে মূল্যায়ন করতে পারেননি, কোরআনের সম্মান আপনার কাছে নষ্ট হয়েছে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত, অপমানিত, পদতলিত করে পৃথিবীর মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান ইজ্জতকে কেড়ে নিয়েছেন। লিল্লাহি তাকবীর। কোরআন সম্বন্ধে, আল কোরআন সম্বন্ধে, আচ্ছা কত দূরে উনি আছেন, তাড়াতাড়ি করে রাখেন। তো প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলে আলোচনা মূল্যায়ন করবেন এবং প্রত্যেকে আল কোরআন শিক্ষা অর্জন করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার সন্তানদেরকে আপনি পৃথিবীর সব শিক্ষা দেন, কিন্তু তার আগে আপনার সন্তানের হাতটা ধরে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে ধরে দিয়ে বলবেন, আমার সন্তানকে অন্তত কোরআনের শিক্ষাটুকু দেবেন। আপনার সন্তানকে ইমাম সাহেবের হাতে তুলে দেবেন। আজকের প্রধান অতিথি সাহেব জনাব সাইফুল ইসলাম সাহেব, উনি আসছেন। উনি আমাদের প্রধান আলোচক শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব, উনি আলোচনা করার আগে উনি অল্পখানি সময় হয়তো বলবেন। উনি আসা পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। তবে আমি যে আলোচনা রাখলাম আপনারা সবাই মূল্যায়ন করার চেষ্টা করবেন। করবেন না করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। যারা কোরআন শিক্ষা করেননি তারা কালকে থেকে চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমার ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব আপনাদের বাংলাদেশের মাটিকে উপহার দিয়েছেন দাওয়া ইলাল্লাহ, এর মাধ্যমে মক্তব দিয়েছেন না? আপনাদের এলাকাতে আছে তো নাকি? আপনাদের মসজিদে মক্তব আছে? যদি না থাকে মক্তব চালু করবেন। মক্তব চালু করে মুরব্বিরা যাবেন সে মক্তবে পড়তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার মানা তৌফিক এনায়েত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা অনুরোধ করব আপনাদেরকে, যেটা আমাকে শুরুতেই বলতে বলা হয়েছে, সেটা হলো যে পৃথিবীতে যত সম্পদ আছে এই সম্পদের ডকুমেন্টস আছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, জমি জিরাত আছে, এসবের ডকুমেন্টস আছে। আমি যদি খামাখাই ভারতের মানুষ সেখানে দাবি করি যে এই জমিটা আমার, আপনারা কি কেউ মেনে নেবেন? কি বলবেন? যে ডকুমেন্টস দেন, দলিল দেন, রেকর্ড দেন। বলবেন না? বলবেন না? বলবেন। দলিল নেই, ওই ডকুমেন্টস আমাদের না। আমাদের ভারতে এখন হচ্ছে SIR, মানে আমরা ও দেশের অরিজিনাল নাগরিক কিনা সরকার যাচাই করছে। তো এই SIR করতে গিয়ে ধরেন ওটা আমার বিবি, ওটা আমার স্ত্রী, এটাও প্রমাণ করা লাগবে। তো প্রমাণ করার জন্য যার পেট থেকে 10টা সন্তান হয়েছে, এই মুরব্বী এখন ছুটে বেড়াচ্ছে যে ওটা তার স্ত্রী প্রমাণ করতে হবে। চিন্তা করেন তো, অথচ 10টা সন্তান হয়েছে ওর পেট থেকে। তো স্ত্রী যে আপনার, ওটারও প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া ওটা আপনার না। তো আপনি যে জান্নাতে যাবেন, জান্নাতের ডকুমেন্টস লাগবে, লাগবে না? লাগবে না? জান্নাতের ডকুমেন্টস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান সাদাকা এটা হচ্ছে জান্নাতের ডকুমেন্টস। বলেন সুবহানাল্লাহ। আজকে যে এত বড় একটা মাজমা করা হচ্ছে, এত বড় একটা ব্যবস্থা করা হয়েছে, এর পিছনে অনেক খরচা হয়েছে। এই খরচাগুলো আপনারা অনেকে সহযোগিতা করেছেন, অনেকে আপনারা এখানে এসেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা খাম্বাতে একটা করে ব্যাগ ঝুলছে। দেখেন, যারা দেখেন একবার দেখেন। আপনারা আপনাদের পকেট থেকে এই ব্যাগগুলো নিয়ে কিছু সাদাকা করে যাবেন। এখানে কিছু আপনারা এই মাহফিলের জন্য অংশগ্রহণ করে যাবেন, এটা সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বোঝার, মানার এবং আমি যে আলোচনা করলাম, রব্বে করিম তুমি আমাকে এবং জাতির সকলকে বোঝার, মানার তৌফিক এনায়েত করো। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা শেষ করি।